কি হয়েছে? আরে তাঁতিয়া, প্রজাপতি এভাবে ধরা যায় না। আমি ওকে ঠিক ধরবো মা। আরে তাঁতিয়া, তুমি অন্যদিকে যাচ্ছ, আমাদের ওদিকে যেতে হবে। তাঁতিয়া, আরে তাঁতিয়া দাঁড়াও। তুমি আমার প্রজাপতিটা দেখেছো? তোমার প্রজাপতি? হ্যাঁ, তাড়াতাড়ি বলো, আমার প্রজাপতিটা তুমি দেখেছো কোথাও? তুমি আর ওই প্রজাপতি মিলে খেলছো। আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে প্রজাপতি রাগ করবে। এটা ঠিকই বলেছো তুমি, আমি বরং নিজেই খুঁজি। তাঁতিয়া, তাঁতিয়া, কতবার ধরে ডাকছি আমি, থামছো না কেন? দৌড়ে এদিকে চলে এলে। মাকে ছেড়ে এভাবে কেউ যায়? চলো। এইভাবে কি দেখছো বাইজামা? এইভাবে কি দেখছো বাইজামা?
ডাকলেই সম্পর্ক হয়ে যায় না? কিছু না বলে দেখা না করে চলে গেছিলে, একবারও মনে হয়নি মায়ের কি অবস্থা হবে? এত বছরে একবারও মায়ের কথা মনে পড়েনি। আর যদি মনে পড়ে থাকে তাহলে আসোনি কেন? নিজের একটা খবর পর্যন্ত পাঠাওনি কেন? যদি সত্যি মা মনে করতে তাহলে একবার এসে বলতে, দেখো মা আমি এসে গেছি। এতগুলো বছরে একদিনও এমন যায়নি যেদিন আমি তোমার জন্য অপেক্ষা করিনি, তোমার জন্য পথ চেয়ে বসে থাকিনি। বকো, যত খুশি বকো মা, আমি শুনছি। হ্যাঁ বকবই তো, ভয় পাই নাকি তোমাকে? তুমি জিজ্ঞেস করতে না আমি রোজ খাবার নিয়ে এসে কাকে খুঁজি? এই সে এখন বড় হয়ে গেছে তাই যা খুশি করে। মা তোর কাছে আর কেউ নয়। যার চোখ দুটো দিয়ে সবার জন্য করুণা ঝরে পড়ে, যেন সে সবকিছু দেখতে পায়, সবার সুখ দুঃখ অনুভব করতে পারে। এ তো সেই, তাই না মা, যোগী বালক? হ্যাঁ তাঁতিয়া, এই সে। তুমি জানো, যবে থেকে তুমি গেছো আমি রোজ খাবার নিয়ে এসে ওই নিম গাছের তলায় বসি, আর এখন আমার সাথে আমার তাঁতিয়াও আসে, তাই না? আর জানো মা, তুমি যখনই গুরুদেবের চরণে খাবার রাখো, তার কৃপায় আমি তা পেয়ে যাই। সবাই তোমাকে যোগী বালক বলে ডাকে, কিন্তু তোমার আসল নামটা কি? আসল নাম জানো মা, আজকেই খান্ডোবার মন্দিরে মালসাপতি মহাশয় আমার নামকরণ করেছেন। সাই। 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 যদি কখনো ক্লান্ত হয়ে পড়ো, তাহলে একবার কোনো প্রজাপতিকে দেখো। যদি ওরা পরিস্থিতির কাছে হার মেনে নিত, তাহলে তাহলে ওরা কখনো এত রঙিন হয়ে উঠত না। প্রজাপতি নয়, ওরা একটা আশার মতো, আর ওদের উড়ে বেড়ানো পরিস্থিতিকে হার মানিয়ে ওদের জয়লাভের প্রতীক। আমার যোগী বালক এখন সাই হয়ে গেছে। তুমি এখানে কি করছো? তুমি চলো, গৃহে চলো। আজ তোমায় সামনে বসে আমি নিজের হাতে খাওয়ানোর তৃপ্তি পাবো। চলো, এসো তুমি। হ্যাঁ চলো তাঁতিয়া। বাইজামা, আমি এখানেই আছি মা। কি? হ্যাঁ মা, এই গোটা শিরডি গ্রামটাই তো আমার বাড়ি। তোমার এই ছেলে একজন বৈরাগী, আর বৈরাগী ভিক্ষা করেই তার জীবন যাপন করে। আমি থাকতে সবার কাছে গিয়ে তুমি ভিক্ষা চাইবে? হ্যাঁ মা, ভিক্ষা করাই আমার ধর্ম। আর এতে আমার লজ্জা পাওয়ারও কোনো কারণ নেই, তোমার দুঃখ পাওয়ারও কারণ নেই। ঠিক আছে, তুমি যখন চাইছো তাহলে তাই হবে। আমি আর কি বলবো। আমি এক্ষুনি আসছি তাঁতিয়ার বাবাকে নিয়ে, আর গ্রামের সবাইকে জানিয়ে আসছি যে আমার ছেলে ফিরে এসেছে। আর এখান থেকে কোথাও যাবে না।
আমি আর এক মুহূর্তের জন্য তোমাকে চোখের আড়াল হতে দেব না। এবার যাওয়ার জন্য আর আসিনি মা। কথা দাও। আমি কথা দিচ্ছি। চলো দাদিয়া। নমস্কার বৌঠান। কি হয়েছে এখানে কাশিরাম? দাদা কোথায়? উনি গৃহেই আছেন। আমি ওনার কাছেই যাচ্ছি একটা বিশেষ কথা বলতে। আজ শিরডিতে সেটাই ঘটেছে যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলাম। তারপর রাস্তায় এত চেঁচামেচি শুনে ওই লোকটাকে বাঁধা হয়েছে কেন? হরি ওম। সব বলবো বাইজা বৌঠান, সব বলবো। তবে তার আগে এটা বলুন, শিরডিতে এমন কি ঘটেছে যার জন্য আপনি এত বছর ধরে অপেক্ষা করছিলেন? সরকার 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 ওনাকে ক্ষমা করে দিন, ওনাকে ক্ষমা করে দিন সরকার, ওনাকে ক্ষমা করে দিন, ওনাকে ক্ষমা করে দিন, ওনাকে ক্ষমা করে দিন সরকার, সরকার ক্ষমা করে দিন দিন সরকার, ওনাকে ক্ষমা করে দিন সরকার, ওনাকে ক্ষমা করে দিন সরকার, সরকার ওনাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন সরকার, সরকার ওনাকে ক্ষমা করে দিন সরকার, ওনাকে হরি ওম। শিরডির এই মারুতি মন্দিরে গত বছর আমি যে ঘণ্টাটা লাগিয়ে দিয়েছিলাম সেটা এই পাপী কাল রাতে চুরি করেছে। খান্ডবাদেবের কৃপায় আমার লোকেরা ওকে হাতে নাতে ধরতে পেরেছে। শিরডিতে কিছুদিন ধরেই একের পর এক ডাকাতি হয়ে চলেছে। আজকের পর থেকে যে কেউ শিরডিতে ঢুকবে সে হাজিরা দেবে। সরকার ওনাকে ক্ষমা করে দিন সরকার, ওনাকে ক্ষমা করে দিন সরকার, ক্ষমা করে দিন। একবার আমি বলে দিয়েছি, তাও আবার বলছি, কান খুলে শুনে রাখো। এখন থেকে শিরডিতে কে আসছে কে যাচ্ছে সেই সংবাদ সবার আগে সরকারের কাছে যেন পৌঁছয়। আমি ঠিক করব শিরডিতে কে থাকবে আর কে থাকবে না। যদি এই আদেশ কেউ লঙ্ঘন করে, কুলকার্নি সরকারের প্রকোপ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। হরি ওম। সাইও তো বাইরে থেকেই এসেছে, আর যদি কুলকার্নি জানতে পারেন যে ও সেই যোগী বালক, তাহলে আবার সাইকে শিরডি থেকে বের করে দেওয়ার জন্য সব রকম চেষ্টা করবেন। মা, সাইয়ের ব্যাপারে এই চোরের দুই হাতের উপর কর্পূর রেখে হরি ওম। আমায় ক্ষমা করে দিন সরকার, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এত বড় শাস্তি আমায় দেবেন না, ছেড়ে দিন সরকার। সরকার কি করছেন? ওনাকে ছেড়ে দেওয়া উচিত। হাতে করে যাবে শাস্তি দিচ্ছেন এইভাবে।
সরকার সরকার ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ওনাকে। আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন সরকার। চুরি করে থাকলে তো কারাবাসের দণ্ড দেওয়া যেতে পারে, এভাবে হাত পুড়িয়ে দেওয়া তো অত্যাচার। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন সরকার। জ্বালিয়ে দাও। সরকার ওনাকে ক্ষমা করে দিন, সরকার ওনাকে ক্ষমা করে দিন। আমার বাবাকে ক্ষমা করে দিন। তোমার শাস্তি হবে না। সরকার ওনাকে ক্ষমা করে দিন, সরকার সরকার ওনাকে ক্ষমা করে দিন। षठे षट्ठम समाचरेत। হে ঈশ্বর, আমি যা কিছু করেছি তা তোমারই দেওয়া বুদ্ধি, শক্তি আর ক্ষমতার দ্বারা করেছি। তাই আমি সব পাপ পুণ্য থেকে মুক্ত। হরি ওম। ভগবান কখনো কারো পাপ বা কখনো কারো পুণ্য ফল গ্রহণ করেন না, কিন্তু মানুষ অজ্ঞানতাবশত তাদের সঙ্গে যখন ভালো কিছু হয় তখন ভগবানকে ধন্যবাদ জানায়, আর যখন খারাপ কিছু হয় তখন সেই ভগবানকেই দোষ দেয়। মানুষ তো এটা বুঝতেই পারে না যে তাদের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের কারণ ভগবান নন, তাদের নিজেদের কর্মফলই এর জন্য দায়ী। আর তাদের ভালো বা খারাপ কর্ম তাদের নিজেদের চিন্তা আর তাদের নিজেদের স্বভাব দ্বারাই নির্ধারিত হয়। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমার ওই বৈরাগীকে বাধা দেওয়া উচিত হয়নি। আমার মধ্যে এত অহংকার কেন? আমার কিসের অধিকার খান্ডবার মন্দিরে ঢুকতে কাউকে বাধা দেওয়ার? অকারণে কিছুই হয় না মালসাপতি মশাই। কুলকার্ণী শিরডির মানুষের মনে ধর্ম আর জাতপাতের বিষ ভরে দিয়েছে। এখানকার সকল অধিবাসী কখনো না কখনো ওনার কথায় প্রভাবিত হয়েই পড়ে। ওই বৈরাগীর আগমনের উদ্দেশ্য ছিল আপনাকে আপনার অজ্ঞানতার সঙ্গে পরিচয় করানো। সত্যি বলেছেন আপনি। আমি ওর সঙ্গে দেখা করে ক্ষমা চাইব ওর কাছে, ওকে ধন্যবাদ জানাবো। যে মুহূর্তে আমি ওকে বললাম এসো সাই, সেই মুহূর্তে ওর মুখটা যদি একবার দেখতেন। তুই ভিতরে যা তো। জানেন আজ কি হয়েছে? তাঁতি একটা প্রজাপতিকে তাড়া করে গ্রামের পিছনে ওই ভাঙা বাড়িটা ওখানে চলে গিয়েছিল, আর আমি ওর পিছু পিছু ওখানে পৌঁছে কাকে দেখলাম জানেন? কে? তাকেই, যার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি আমি। যোগী বালক? হ্যাঁ, কিন্তু এখনো সেই নাম গ্রহণ করে নিয়েছে যা মালসাপতি ওকে দিয়েছেন, সাই। তার মানে
তার মানে ওই বৈরাগী সেই যোগী বালক। আমি কেন চিনতে পারলাম না ওকে? আমি এক্ষুনি ওর সাথে দেখা। না না, আজ নয় মালসাপতি মহাশয়। গ্রামের পরিস্থিতি ঠিক নেই। কুলকার্ণী সরকার একজনের হাত পুড়িয়ে দিয়েছেন কারণ ও মারুতি মন্দিরের ঘণ্টা চুরি করেছিল। আর উনি এটাও ঘোষণা করেছেন যে ওনার অনুমতি ছাড়া যেন কোনো বাইরের মানুষ এই গ্রামে প্রবেশ না করে। তাহলে তো আমাকে অবশ্যই যেতে হবে, কারণ কুলকার্ণী সরকার আজও ভোলেননি যে কিভাবে ওই যোগী বালকের জন্যে সারা গ্রামের কাছে ওনার মাথা নিচু হয়েছিল। আপনি ঠিকই বলেছেন। আর সেই যোগী বালকই এত বছর পর এই গ্রামে ফিরে এসেছে। যদি এই খবরটা উনি জানতে পারেন তাহলে ভালো হবে না। গত 12 বছর ধরে কুলকার্ণী ইংরেজদের তাবেদারি করে করে শিরডির সমস্ত অধিকার কুক্ষিগত করে নিয়েছেন। আজ উনি যাই করুন, ওনাকে আটকানোর মতো কেউ নেই। আমার সাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমাদের বর্তমান পরিস্থিতির কথা আর কুলকার্ণীর অত্যাচারের কথা ওকে জানিয়ে দেওয়া উচিত, যাতে ও সাবধান হতে পারে। আমাদের এক্ষুনি যাওয়া উচিত। गुरु करे सो हो कृपा, गुरु दियो सो ज्ञान, गुरु बुलाए सो दिशा, गुरु दरस कल्याण। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, এই বিশ্বাসেই ফিরে এসেছি। আপনার থেকে যা পেয়েছি, যা জেনেছি, তা শিরডির মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। মানুষের সঙ্গে মানবতার পুনরায় পরিচয় করাতে হবে। যেখানে ভয় আছে সেখানে ভালোবাসার বীজ রোপণ করব। সহনশীলতা, সদ্ভাবনা, শ্রদ্ধা আর ধৈর্যের যে 4 প্রদীপ আপনি জ্বালিয়েছেন, আপনার অনুমতি নিয়ে তার জ্যোতি আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। শুধু এটুকু কৃপা করুন আমার উপর, অনুমতি দিন আমাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.